আমার মতে রোনালদো 2030 ওয়ার্ল্ড কাপও খেলবে। তার কারণ হচ্ছে 2030 ওয়ার্ল্ড কাপের হোস্ট হচ্ছে পর্তুগাল। তার দেশেই বিশ্বকাপ হচ্ছে। আমার মতে রোনালদো এই সুযোগ কখনো ছাড়তে চাবে না। এবার আসি এইবারের ওয়ার্ল্ড কাপের ব্যাপারে। এইবারের ওয়ার্ল্ড কাপে 48টা দলের মধ্যে কোনো একটা দলের যদি আপনি প্লেয়ার কোয়ালিটি এবং ডেপথ বলেন, সবচেয়ে বেস্ট টিম হইতেছে পর্তুগাল। আপনি যদি প্লেয়ারদের ডেপথ এবং ফরমেশন এবং সব কিছু চিন্তা করেন, মার্কেট ভ্যালু সব কিছু, মানে এই একটা দলে যেই স্কোয়াডটা সিলেক্ট করেছে রবার্টো মার্টিনেজ কোচ, সে এইখানে মিনিমাম 3 থেকে 4 রকমের ফরমেশন সে খেলাতে পারবে এবং সে যখন ইচ্ছা তখন সে ফরমেশনগুলো চেঞ্জ করতে হবে এবং প্লেয়ারের কোয়ালিটি ড্রপ করবে না। এরকমভাবেই সে প্লেয়ারগুলো সিলেকশন করেছে। হয়তো খেলার শুরুতে 4-3-3 বা 4-2-3-1 পদ্ধতি যাবে, কারণ স্ট্রাইকার হিসেবে রোনালদোকে রাখবে, কিন্তু মানে যে কোনো সময় যে কোনো চেঞ্জ করলে, যদি চেঞ্জ করতে চায় ফরমেশন, তার জন্য তার অনেক প্লেয়ার রেডি আছে। সো যার কারণে আমি বলবো যে এই যে বড় একটা লম্বা একটা বিশ্বকাপ, এই বিশ্বকাপে যদি কোনো টিম পরিপূর্ণভাবে স্কোয়াডের দিক থেকে আর কি ফুলফিল্ড, সেটা একমাত্র পর্তুগাল। আচ্ছা, গত বিশ্বকাপে আমরা দেখেছি রোনালদোকে বেঞ্চ করেছে কোচ বারবার। তখন তো মার্টিনেজ ছিলেন না, রবার্তো মার্টিনেজ। তো গত বিশ্বকাপে যেখানে রোনালদো ফুল গেম টাইম পান না, এই বিশ্বকাপে আসলে কেমন টাইম সে ডিজার্ভ করবে আপনার মনে হয়? আচ্ছা, গত বিশ্বকাপের থেকে এই বিশ্বকাপে রোনালদোর রোলটাকে একটু ডিফাইন করে রাখতে হবে। তার কারণ হচ্ছে গতবারের বিশ্বকাপে জিনিস ছিল যে রোনালদো তার চিরাচরিত যে খেলাটা, যেটা কিনা সে স্ট্রাইকিংয়ে খেলে কিন্তু ড্রিবল করতে চায়, সে সবাইকে কাটিয়ে যেতে চায়, এক্সট্রা কিছু করতে চায়, এরকম একটা প্রবণতা তার মধ্যে ছিল। এবং তখন যে পর্তুগালের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাও তখন আর কি যে লেভেলে ছিল, একবারে টপ লেভেলে ছিল না এইবার যেরকম আছে, সব দিক দিয়ে আর কি সমানভাবে সব প্লেয়ার ছিল না। কিন্তু এইবারে ওয়ার্ল্ড কাপে রোনালদোর রোল ইজ ডিফারেন্ট। রোনালদো এখন আগের মতন কিন্তু দেখবেন যে বল নিয়ে দৌড়ায় না। রোনালদোর খেলাটাই হচ্ছে এখন পজিশনাল স্ট্রাইকার, গোল করো, টার্গেট ম্যান। আপনি দেখবেন পুরো পর্তুগাল টিম কন্টিনিউয়াসলি অ্যাটাক করছে এবং বক্সে বল ডেলিভার করছে। তাদের টার্গেটই থাকবে যে বক্সে অ্যাটলিস্ট 10 থেকে 15টা বল যাতে ডেলিভার হয়, কারণ যারা জানে যে 10 থেকে 15টা বল যদি ডেলিভার করতে পারে, এর মধ্যে একটা রোনালদো কোনো না কোনোভাবে ছোঁয়া লাগিয়ে গোল করে ফেলবে। এবং আপনি যদি ইভেন গত বছর ইউএফএ নেশনস লিগের ফাইনালটাও দেখেন, যেখানে কিনা স্পেনের সাথে খেলা হলো, পর্তুগাল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং খেলায় কিন্তু ফিরতে এসেছিল রোনালদো জাস্ট এই পজিশনাল স্ট্রাইকিংয়ের উপরে ডিপেন্ড করে। এবং রোনালদো ধরেন যে যেরকমভাবে গত 6 বছরে কিন্তু রোনালদো কোনো টাইটেল জিতেনি। এই জাস্ট কয়েকদিন আগে গিয়ে অবশেষে সে ম্যানচেস্টার ইউনাইটেড কোনো টাইটেল জিতে নেয়, জুভেন্টাসে কোনো টাইটেল জিতে নেয়, সৌদি লিগও এতদিন টাইটেল জিতছিল না। আসার আগে সে একবারে লিগটা জিতে আসলো। সো এখন রোনালদো, আমি বলবো যে তার যে নতুন খেলার যে ধরন, সেই ধরনের সে এখন অনেক বেশি কমফোর্টেবল এবং পুরো টিমটাও কমফোর্টেবল। ওই ব্যাপারটা নেই যে সে সুপারস্টার, তাকে বল দাও ভুলে যাও বাকি সব খেলা। কিন্তু এখন হচ্ছে সবাই বল গিয়ে লাস্ট এন্ডিং পার্টটা হচ্ছে রোনালদো যে জাস্ট ছোঁয়াটা লাগাবে। সো এই হিসেবে রোনালদো আই থিঙ্ক ভেরি গুড, ভালো করবে। আর একটা সুবিধা হচ্ছে যে রোনালদোর এখন সব ম্যাচে খেলার কোনো দরকার নেই, ছোট ছোট ম্যাচে সে চাইলে সাব হইতে পারে। তাহলে আমরা হয়তো বা রোনালদোর মানে ভিন্ন রোলে দেখব, ভিন্ন রোলে বা কমপ্লিটলি ভিন্ন রোলে দেখবেন।